সুলাইমান আলাইহিস সালামের পিতা ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম কি? দাউদ। নাম কি? হযরতে সুলাইমান আলাইহিস সালামের পিতা ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। তিনি যখন জীবনের শেষ লগ্নে পৌঁছে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম একটি তালাবদ্ধ বাক্স নিয়ে এসে হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে বললেন যে, হে নবী, আপনার সকল পুত্রদেরকে আপনি বলে দেন এই বাক্সের ভিতরে, তালাবদ্ধ বাক্সের ভিতরে কি রয়েছে। যে বলতে পারবে পরবর্তী বাদশা হিসেবে আপনি তারে সিলেক্টেড করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই পুত্রের উপরে নবুয়ত দান করবেন। সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, এই বাক্সের ভিতরে কি কি রয়েছে এটা যেমন তেমন পুত্র আপনার বলতে পারবে না। যে অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ, কেবলমাত্র সেই বলতে পারবে বাক্সের ভিতরে কি রয়েছে। এবার দাউদ আলাইহিস সালাম তার পুত্রদেরকে ডাকলেন, দেখার পরে জিজ্ঞাসা করলেন যে বাক্সের ভিতরে কি রয়েছে, কিন্তু কেউ তো বলতে পারে না। আসলে তালাবদ্ধ বাক্সের ভিতরে কি আছে না দেখে বলা যাবে নাকি? যাবে? এবার তার কনিষ্ঠ পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ। এবার সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন যে বাক্সের ভিতরে কি কি রয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওই বাক্সের ভিতরে একটা আংটি ছিল। কি ছিল? এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, এই আংটিগুলো যেমন তেমন আংটি নয়। এই আংটি যে হাতে পরিধান করবে, মানুষ, জিন, পশু পাখি সব কিছু তার অধীনে হয়ে যাবে। এবার জিবরাইল আলাইহিস সালামের পরামর্শক্রমে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটিটি পরিয়ে দিলেন এবং বাদশাহী তাজ সুলাইমান আলাইহিস সালামের মাথায় পরিয়ে দিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের সিংহাসনে তার কনিষ্ঠ পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে বসিয়ে দিলেন। ওই আংটিটি যেমন তেমন আংটি নয়। এই আংটি তো দুনিয়ায় নির্মিত হয়নি, ওই আংটি নির্মিত হয়েছে বেহেশতে এবং ওই আংটিটি স্বর্ণ দ্বারা নির্মিত। সুবহানাল্লাহ। এবার সিংহাসনে বসিয়ে দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তার পার্থিব জীবন থেকে অবসর প্রাপ্ত হলেন এবং এক আল্লাহর ইবাদত করতে শুরু করে দিলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম নির্বিঘ্নে বাদশাহী চালাতে লাগলেন। তার বাদশাহীর মূল কারণ হলো তাওহীদ ও দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে কাজ করা। তার বাদশাহীর মূলত প্রধান কারণ হলো তাওহীদ ও দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে কাজ করা। সুবহানাল্লাহ। সব নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। সব নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, কি হলো তোমাদের ইবাদত করতে হলে করতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? সব নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছে। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম বলেন। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কিনা? আমাদের তাওহীদের মুর্শিদ যিনি তিনি কে? আমাদের রাসূল। ঠিক কিনা?
এবার তিনি নির্বিঘ্নে বাদশাহী শাসন করতে লাগলেন, বাদশাহী চালাইতে লাগলেন। কিন্তু যখন মানুষ উপরের দিকে উঠে যায়, তার শত্রু থাকে কি থাকে না? হ্যাঁ, এবার সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের প্রতি এক ধরনের হিংসা জন্ম নিল। সে সব সময় হিংসা করত যে সুলাইমানকে চেয়ার থেকে নামায়া কখন ওই চেয়ারের ভিতরে বসা যায়। এরকম লোক আছে না নাই? কেউ যখন উপরের দিকে উঠতে ধরবে, ওর পা ধরে কিভাবে নিচে নামানো যায়, এরকম ডাকাইত মার্কা লোক আছে অন্তত এই গ্রামে নেই। হ্যাঁ, এই গ্রামেও আছে। আহা, এবার হিংসা করতো একজন, সব সময় হিংসা করতো সুলাইমানকে নামায়া কখন ওই স্টেলে বসা যাবে, ওই চেয়ারে বসা যাবে। আসলে বলুন তো, হিংসা করা যায় নাকি? হিংসা করা যাবে? একটু মা বোনেরা বেশি হিংসা করে যে অমুকের স্বামী অমুককে এইটা দিয়েছে সেইটা দিয়েছে, তুমি আমারে কি দিয়েছো, বলে কি বলে না? বলে। কিন্তু না, অভিযোগ করা যাবে না। সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আপনার স্বামী আপনাকে যতটুকু দেয়, যা খাওয়ায়, যা করায়, তাতেই সন্তুষ্ট থাকুন, তাহলে তিনি খুশি হবেন। তিনি কে? কখনো অভিযোগ করা যাবে না যে অমুকের স্বামী অমুককে ওইটা দিল, তুমি দিতে পারলে না, তোমার সাথে সংসার করে আমার জীবন শেষ, বলা যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, না শুকরি করো না। সুতরাং যে নিয়ামতই আমরা পাবো সব সময় শুকরিয়া আদায় করব কার? না, শুকরি করা যাবে না। নতুবা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও, আমি আল্লাহর পানিশমেন্ট, আমি আল্লাহর ধরা সবচেয়ে বড় করা। ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না। এজন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে। হিংসা করা যাবে? হিংসা করলে নিজের ক্ষতি। কার ক্ষতি? এক ব্যক্তি সর্বদা হিংসা করত। কি করত? সর্বদা হিংসা করত। পাড়া প্রতিবেশীর যদি কিছু হইতো, এই হিংসায় জ্বলে শেষ। এসব সময় ভাবতো, আমার পাড়া প্রতিবেশীর যদি সবকিছু হয়, অন্যের যদি একটা হয়, আমার যদি দুইটা হয়। কয়টা হয়? অন্যের যদি কিছু হয়, ওইটা যেন আমার দুইটা হয়, তাহলে কেউ আর আমার উপরে উঠতে পারবে? আমি সবার উপরে। এবার এই ব্যক্তির সঙ্গে একদিন হযরতে খিজির আলাইহিস সালামের দেখা হয়ে গেল। এবার খিজির আলাইহিস সালামকে বললেন যে, ও হুজুর, আমার জন্য একটু দোয়া করে দেন। আমার পাড়া প্রতিবেশীর যদি একটা হয়ে যায়, ওই জিনিসটা আমার জন্য দুইটা হয়ে যায়। আমার উপরে তাহলে কেউ আর উঠতে পারবে না। এবার খিজির আলাইহিস সালাম দোয়া করে দিলেন যে, তোমার যেটা ইচ্ছা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিই। খিজির আলাইহিস সালাম দোয়া করতে দেরি, তিনি কবুল করতে দেরি নন। তিনি কে? এবার দোয়া কবুল হয়ে গেল। এবার কিছুদিন পরে পাড়া প্রতিবেশী একতলা বিল্ডিং দিয়ে ফেললো। এবার শর্ত মোতাবেক ওই ব্যক্তির কয়তলা? 2 তলা। কয়তলা? পাড়া প্রতিবেশীর যদি একটা হয়, ওই ব্যক্তির কয়টা হবে? ডাবল, ঠিক কিনা? এবার আবার কিছুদিন পরে এক পাড়া প্রতিবেশী 1 বিঘা জমি কিনে ফেললো। এবার শর্ত মোতাবেক ওই ব্যক্তির হইল 2 বিঘা। এত মহা খুশি, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আর খুশি ধরে না। এবারে মহা খুশি যে খিজির আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গিয়েছে। এবার কিছুদিন পরে এক পাড়া প্রতিবেশী 1টি গাড়ি কিনে ফেললো। এবার ওর হয়ে গেল 2টা গাড়ি, আরো খুশি। এবার এক পাড়া প্রতিবেশী একটা বিয়ে করে ফেললো। তাহলে বউ হইল কয়টা? তাহলে এর হবে কয়? ডাবল। কয়টা? 4টা। এবার একটারই সামলাতে পারে না, আর 4টাই। এবার তো দুঃখ, আহা এটা কি করলাম, যে হিংসা আর জ্বালা এত, এটা তো আগে বুঝিনি। এবার কিছুদিন পরে আপনারা প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়ে গেল। এবার ওই ব্যক্তির হবে কয়টা? এবার 2টাই শেষ। এবার খিজির আলাইহিস সালাম কিছুদিন পরে আসলেন। আসার পরে বললেন যে, কি অবস্থা, তুমি কেমন আছো? সব তো ডাবল ডাবল পাইতেছো। এবার বলে, হুজুর, আমি তো বুঝি নাই যে হিংসার পরিণাম এত খারাপ হতে
পারে আমি তো এটা বুঝি নাই, না জেনে হিংসা করেছি। অন্যের একটা হইলে আমি তো দুইটা করে চেয়েছি, অন্যের উন্নতি আমার সহ্য হয় নাই, কিন্তু এখন তো নিজেই মরতে বসেছি। এবার খিজির আলাইহিস সালাম বলেন, দাঁড়াও, কেবল তো শুরু, আরো দেখতে পারবা। এবার আবার কিছুদিন পরে একপাড়া প্রতিবেশীর একটা হাত অবশ হয়ে গিয়েছে, ওর কয়টা হবে? দুইটা। আবার কিছুদিন পরে একজনের একটা পা অচল হয়ে গেল, ওর কয়টা হয়ে যাবে? তাহলে ওর কি থাকলো? শুধু বডি, কি থাকলো? সুতরাং হিংসা করা যাবে নাকি? হিংসা করলে কার ক্ষতি? নিজের ক্ষতি। এই জন্য কারো প্রতি আমরা হিংসা করব, বিনয়ের সাথে থাকবো। বিনয়, আল্লাহ তাআলা বিনয়ীদের পছন্দ করেন, ঠিক কিনা? এবার খিজিরের সিংহাসনের প্রতি একজন হিংসা করত, একদিন হিংসা করত। সেই জিনের নাম হলো সখরা জিন। কি জিন? শেরপুরের ভাইরা, কি জিন? একটু খেয়াল করে শুনবেন। সখরা জিন এসব সময় হিংসা করত কখন সুলাইমানের দাবায় চেয়ারে বসে যায়। এবার সুলাইমান আলাইহিস সালাম যে আংটিটি পরতেন, সে আংটিতে লেখা ছিল ইসমে আজম। কি লেখা ছিল? ইসমে আজম লেখা ছিল। এবার সুলাইমান আলাইহিস সালাম যখন ইস্তেনজায় যেতেন, তখন ওই আংটিটি খুলে রেখে যেতেন এক বিশ্বস্ত বাদীর কাছে, ওই আংটিটি নিয়ে যেতেন না। এবার তিনি যখন বাইতুল খালা থেকে কাজ সমাধা করে আসতেন, কাজ সমাধা করে আসার পরে ওই আংটিটি পরিধান করতেন। একদিন তিনি যখন বাইতুল খালায় চলে গেলেন আংটিটি বিশ্বস্ত বাদীর কাছে দিয়ে, সেই সময় সখরা জিন এসে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করলো। করার পরে বিশ্বস্ত বাদীর কাছে এসে আংটিটি চাইল। এবার বিশ্বস্ত বাদী বুঝতে না পেরে সুলাইমান ভেবে আংটিটি সখরা জিনের হাতে উঠাইয়া দিল। এবার সখরা জিন আংটিটি পরিধান করা মাত্র সুলাইমান আলাইহিস সালামের গুণে গুণান্বিত হয়ে গেল। এবার সখরা জিন বলল, এই সুযোগ সব ব্যবহার করছি। এবার ডাইরেক্টলি বসে গেল সিংহাসনে। এবার সিংহাসনে বসার পর রাজ্য পরিচালনা করতে শুরু করে দিল, যে সব তো পাইছে, আর ঠেকায়নি। এবার বাইতুল খালা থেকে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আসলেন, আসার পরে যখন বিশ্বস্তবাদীর কাছে আংটিটি চাইলেন যে আমার আংটিটি দাও, এবার বিশ্বস্তবাদী বলল যে আপনি কি? আপনারা তো চিনি না, ইতিমধ্যে আংটি তো আমি সুলাইমানকে দিয়ে দিয়েছি। আসলে কি সে সুলাইমান ছিল? সে কে ছিল? শেরপুরের ভাই রেখেছিল সখরা। এই তো আলোচনা শুনতেছে, সে ছিল সখরা। এবার যখন সুলাইমান আলাইহিস সালাম আংটিটি চাইল, তখন বলল যে আংটি তো সুলাইমানকে দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তুমি প্রতারক, আংটি নিতে এসেছো এখানে। তখন সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন ভাবে নিজের পরিচয় দিতে ধরলেন, কিন্তু তার বাদী কোনো কথা শুনল না, প্রতারক ভেবে তাড়িয়ে দিল। এবার তিনি রাজসভায় গিয়ে দেখেন যে সখরা সিংহাসনে বসে আছে। এবার তিনি রাজসভার লোকদের বুঝাইতে লাগলেন যে এ আসলে প্রতারক সখরা, এ সুলাইমান না, আসলে প্রকৃত সুলাইমান আমি নিজে। কিন্তু তার কেউ কোনো কথা শুনল না, সকলে প্রতারক ভেবে সুলাইমানকে তাড়িয়ে দিল। পরে বলল যে লোক পাগল। কি পাগল? পাগল বলে সেখান থেকে তাড়িয়ে দিল। হাদিসের ভিতরে বিভিন্ন বর্ণনার ভিতরে পাওয়া যায় একটি মাত্র ভুলের কারণে সুলাইমান আলাইহিস সালাম সব হারিয়েছিলেন। কয়টা ভুল? কয়টা ভুল? একটা। এবার সুলাইমান আলাইহিস সালাম অসহায় হয়ে পড়লেন। একটা ভুলের কারণে তিনি সবকিছু হারিয়েছিলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় যে সুলাইমান আলাইহিস সালাম একদিন ভাবলেন যে বেতনভুক্ত সৈনিক রেখে লাভ নাই। আসলে লাভ আছে? এরা টাকা আছে, এরা আছে টাকা নাই, এরাও নাই। বেতনভুক্ত সৈনিক রাখা যাবে না, নিজের সন্তানদের সৈনিক বানাতে হবে। এতে দিনই কাজ ঠিকভাবে হবে এবং কাফেরদের আক্রমণ থেকে আত্মরক্ষাও হবে, হবে না? এবার তো শাহী মহলে স্ত্রী ছিল 1000। কয় হাজার? 1000 স্ত্রী বিদ্যমান ছিল। এবার সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন আজ রাতে আমি আমার 1000 স্ত্রীর সাথে মিলনরত হব, এতে করে আমার 1000 পুত্র সন্তান জন্ম নিবে, আর ওই 1000 পুত্র সন্তানকে আমি আল্লাহর রাস্তার মুজাহিদ বানাবো। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 স্ত্রীর সাথে মিলনরত হবে, 1000 পুত্র সন্তান জন্মাবে। আসলে সন্তান দেওয়ার মালিক তিনি কি?
আচ্ছা, যিনি না দেন মালিক তিনি কি? নাকি বাবা? মাজারে গিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, মাজার মানেন তো, মানা যাবে? এবার সন্তানদের মালিক হলেন আল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন 1000 পুত্র সন্তান জন্মাবে, কিন্তু এরপরে ইনশাআল্লাহ কথাটা ভুলে গেলে। কি বললেন না? ইনশাআল্লাহ। এজন্য আমরা যখন কাউকে কমিটমেন্ট দেব, কথা দেব, এরপরে কি বলবো? বলতে পারবো তো ইনশাআল্লাহ? শেরপুরের ভাইয়েরা মনে থাকবে? Every time you feel like you cannot go on, you feel so lost that you're so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find the way. Every time you feel like you cannot go on, you feel so lost that you're so alone. Don't despair